আমি আবু বকরের বারবার কেন জানি মনে হয় কোন মুখ নিয়ে আমি আমার রব আল্লাহর সামনে দাঁড়াবো, কি আমল নিয়ে আমি আমার রবের সামনে দাঁড়াবো। নবীজি বলেছেন আল্লাহর সামনে দাঁড়ানোটা বড় ভয়ঙ্কর হবে, আল্লাহর সামনে দাঁড়ানোটা বড় ভয়ঙ্কর হবে, বিচারের দিনটা বড় ভয়ঙ্কর। কেউ কাউরে মনে রাখবে না, কেউ কাউরে মনে রাখবে না, কেউ কাউরে মনে রাখবে না। সূর্য মাথার কাছাকাছি চলে আসবে, জমিন পুরে তামা তামা হয়ে যাবে, মা সন্তানরে ভুলে যাবে, সন্তান বাবারে ভুলে যাবে, বাবা সন্তানরে ভুলে যাবে, মা সন্তানটারে ভুলে যাবে, মা সন্তানরে ভুলে যাবে। যেই মা সন্তানের জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দেয়, যে মা সন্তানের জন্য নিজের জীবনটা দিয়ে দেয়, এই মা পর্যন্ত সন্তানরে ভুলে যাবে। যেই বাবা সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দেয়, জীবনেও কোনোদিন নিজের জীবন নিয়ে ভাবে না, সন্তানের জিন্দেগি সাজায়া দিতে গিয়া নিজের জীবনটাই যে বাপ ভুলে যায়, এমন বাপ পর্যন্ত কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে সন্তান ভুলে যাবে। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মুসা নবী পর্যন্ত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পেরেশান হয়ে যাবে, কিবতি হত্যার কথা বারবার চিন্তা করবে। আদম নবী বারবার চিন্তা করবে, আদম নবী বারবার চিন্তা করবে, গন্ধম ফল খেয়েছিলাম, হায় আমার কি হবে। মুসা নবী চিন্তা করবে, কিবতি হত্যা করেছিলাম, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। ইব্রাহিম নবী চিন্তা করবে, ইন্নী সাকিম, আল্লাহ আমার কি হবে, ইন্নী সাকিমের চিন্তায় পড়ে যাবে। ইব্রাহিম পয়গম্বর, কেউ রবের সামনে দাঁড়াইতে চাবে না, আল্লাহর সামনে দাঁড়ানোটা বড় ভয়ঙ্কর, আল্লাহর সামনে দাঁড়ানো বড় ভয়ঙ্কর। দোস্তরে, পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ যখনই মনে হয়েছে আল্লাহর সামনে দাঁড়ানো বড় ভয়ঙ্কর, তখনই নিজেদের কলিজার ভিতরে থর থর করে কাঁপুনি শুরু হয়ে গেছে। আবু বকর ডেকে ডেকে বলতেছে, ভাই ওমর, ও ভাই ওমর, কেন জানি আমার বারবার মনে হইতেছে আমি আমার রবের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো, কিভাবে আমি আমার রবের সামনে দাঁড়াবো, কোন মুখ নিয়ে আমি আবার আল্লাহর সামনে দাঁড়াবো। বাইরে ওমর রে, আমি আবু বকর না হয়া যদি মদিনার কোনো গাছের পাতা হয়ে যাইতাম, আমি আবু বকর না হয়া যদি মদিনার রাস্তার কোনো খড়কুটা হয়ে যাইতাম, আমি আবু বকর না হয়া যদি জমিনের কোনো ঘাস হয়ে যাইতাম, মদিনার গাছের পাতা হইলে যদি খড়কুটা হইতাম, যদি ঘাস হইতাম, তাহলে মদিনার কোনো উট দুম্বা ভেড়া বকরি আইসা হয়তো আমার খায়া ফেলতো। যদি আমারে খেয়ে ফেলতো, আমার আর কোনো হিসাব হইতো না। কিন্তু আমি আবু বকর কিয়ামতের ময়দানে আমার রবের সামনে দাঁড়ানো লাগবে, কোন মুখ নিয়ে আমি আবু বকর দাঁড়াবো। অচিরেই আপনাকে আপনার রবের সামনে দাঁড়ানো লাগবে। কবে দাঁড়ানো লাগবে আপনি জানেন না, কবে দাঁড়ানো লাগবে আমি জানি না। হয়তোবা হতে পারে আমার আপনার জিন্দগির শেষ মাহফিল এটাই, হয়তোবা হতে পারে আগামীকাল সকালবেলায় ঘরের দরজায় গিয়ে আপনার সন্তান ঘরে টোকা দিবে, দরজা খোলার ক্ষমতা থাকবে না। হয়তোবা এমন হইতে পারে রাত্রিবেলায় ঘুমায় থাকবেন, ঘুমের ঘোরে মালাকুল মউত আজরাইল আইসা জানটা লয়া চলে যাবে। এমন হইতে পারে আপনার ঘরের দরজা ভেঙে আপনাকে ঘর থেকে বের করা লাগতে পারে, আপনার আল্লাহর সামনে চলে যাওয়া লাগবে। কেন আপনি আল্লাহর ইবাদত করবেন দোস্ত? একটা কথা মনে রাখবেন, অচিরেই রবের সামনে দাঁড়ানো লাগবে। আর আল্লাহর
সামনে দাঁড়ানোটা বড় ভয়ঙ্কর, আল্লাহর সামনে দাঁড়ানো বড় ভয়ঙ্কর, আল্লাহর সামনে দাঁড়ানো বড় ভয়ঙ্কর। জানেন কত ভয়ঙ্কর? জানেন আল্লাহর সামনে যাওয়া, আল্লাহর সামনে দাঁড়ানো কত ভয়ঙ্কর জানেন? আমি আপনি জানি না, বোঝার চেষ্টাও করি না, জানার চেষ্টাও করি না, কিন্তু আল্লাহর কসম, যারা এ জমিনের ভিতর থেকে জানছে আল্লাহর সামনে দাঁড়ানো কত ভয়ঙ্কর, যখনই রবের সামনে দাঁড়ানোর কথা মনে হইতো, সঙ্গে সঙ্গে গোটা শরীরটা থর থর করে কেঁপে উঠত। আল্লাহর সামনে দাঁড়ানো কত ভয়ঙ্কর যখন মনে হইতো, কলিজাটা পর্যন্ত থর থর করে কাঁপতো। অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ, কেমন শ্রেষ্ঠ কয়? যুগ শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কত শ্রেষ্ঠ কয়? জমিনের ভিতর দেখে আমার আল্লাহ জিন্দা থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট যাদেরকে দিয়ে দিয়েছে, এমন মানুষ পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়। সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে, আমার আল্লাহর নবী, একটা হাদিসের ভিতরে আসছে, হাদিসের বর্ণনা, নবীজি একদিন একটা বাগানের ভিতরে ঢুকলেন। শুনেন, মানে কোন মানুষগুলো আল্লাহকে ভয় পায়, আল্লাহর সামনে দাঁড়ানোকে কোন মানুষ ভয় পায়? নবীজি একদিন এক বাগানের ভিতরে প্রবেশ করছে, গেট দিয়ে বাগানে, বড় একটা বাগান, গেট দিয়ে বাগানের ভিতরে ঢুকলেন। নবীজির সঙ্গে একজন সাহাবী আছে, ওই বাগানের মাঝ বরাবর বড় একটা পুকুর আছে, বাধাই করা সুন্দর পুকুর। এই পুকুরের উপরে গিয়ে আল্লাহর নবীজির দুইটা পা ঝুলাইয়া দিয়া, পুকুরের ভিতরে দুইটা পা ঝুলাইয়া দিয়া নবীজি বসলেন। যখন এখানে নবীজি বসছেন, হঠাৎ করে অল্প কিছুক্ষণ পর এই মেন দরজায়, বাগানের মেন গেটের এই জায়গায় আইসা কে যেন দরজায় টোকা লাগাইলেন। দরজায় টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি বললেন, দেখো তো কে ওখানে, কে দরজার ভিতরে টোকা দেয়? সাহাবী দৌড়ায় গিয়া দরজাটা খুলে তাকায় দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে দাঁড়ায়া। আরে আবু বকর, কি ব্যাপার, ভিতরে কি নবীজি আছে? কয় হ্যাঁ নবীজি আছে, কিন্তু আবু বকর প্রবেশ করা যাবে না, একটু অপেক্ষা করো, আমি গিয়া নবীজির কাছে অনুমতি নিয়ে আসি। জোরে কোন, জোরে কোন। ঠিক আছে, যাও অনুমতি নিয়ে আসো। দৌড়ায় সাহাবী নবীর কাছে গেছেন। নবী গো, দরজার সামনে দাঁড়ায়া আবু বকর, আল্লাহর নবী সাহাবীরে ডেকে বলতেছে, যা যা যা, আমার আবু বকর, আমার আবু বকর, আমার আবু বকর রে গিয়া এই মুহূর্তে একটা সুসংবাদ দিবা, দরজা খুলে দিবা, আর ভিতরে ঢোকার অনুমতি দিয়া দিলাম, তবে তুমি এই মুহূর্তে গিয়া আবু বকর রে একটা সুসংবাদ দাও। নবীজি কি সুসংবাদ? আল্লাহর নবী ডেকে ডেকে বলতেছে, যাও রে আবু বকর, কি গিয়া বলো, আমার আল্লাহ জিন্দা থাকা অবস্থায় আল্লাহু আকবার জোরে বলার জন্য রেডি হয়ে থাকেন। এ সাহাবী যা, নবীজি বলতেছেন যাও আমার আবু বকরকে সুসংবাদ দাও, আমার আল্লাহ জিন্দা থাকা অবস্থায় আবু বকর রে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে, যাও যাও যাও, এ সুসংবাদ আমার আবু বকর রে দিয়া দাও। জিন্দা দুনিয়াতে থাকা অবস্থায় আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট যাদেরকে দিয়ে দিছেন। হঠাৎ করে মদিনার ভিতরে আবু বকর রে তালাশ করে পাওয়া যাইতেছে না, রাদিয়াল্লাহু তাআলা আনহু রে তালাশ করে পাওয়া যায় না, সবাই খোঁজাখুঁজি করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করতেছে, কই গেল রে আবু বকর, কোথায় আমার আবু বকর? তালাশ করতে 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 পাহাড়ের পাদদেশে গিয়া দেখে কয়জন মানুষ দাঁড়ায়া। কিরে ভাই, এ রাস্তায় কি আবু বকর রে দেখছো নাকি? কয় হ্যাঁ, এ রাস্তার উপর দিয়ে, পাহাড়ের এই রাস্তা বায়া বায়া উপরে যাও, এ উপর দিয়ে পাহাড়ের চূড়ার দিকে আবু বকরকে দুই চোখ ভর্তি কান্না নিয়ে আবু বকরকে পাহাড়ের চূড়ায় যেতে দেখছি। যাও যাও। হযরত ওমর আর একটা মুহূর্তের জন্য দেরি করলেন না, দৌড়াইতে দৌড়াইতে একদম পাহাড়ের চূড়ার উপরে উঠে পড়ছে। পাহাড়ের চূড়ার উপরে উঠে তাকায় দেখে আবু বকর
বড় একটা পাথরের উপরে সুন্দর করে বসে আসমানের দিকে তাকায়া তাকায়া, ছোট্ট মানুষ যেমন করে কান্দে, মা হারাইলে যেমন করে ফোপায়া ফোপায়া কান্দে, বাচ্চা মানুষ যখন মা থেকে দূরে চলে যায়, মা নাই, ঘুম থেকে জাগছে, বিছানার পাশে মায়ের পায় নাই, মা বলে যেমন ডাক দিয়ে ফুপায়া ফুপায়া কান্দে উঠে, তাকায়া দেখতেছে আবু বকর আসমানের দিকে তাকায়া তাকায়া বাচ্চা মানুষের মতো ফুপায়া ফুপায়া আবু বকর কান্না করতেছে। আবু বকরের কান্না দেখা ওমর পিছন দিক দিয়ে গিয়ে ডেকে ডেকে বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইয়া আবু বকর। পিছন দিক দিয়ে গিয়ে কাঁধের উপরে হাতটা দিয়েছেন হযরতে ওমর। পিছনে যেমনি কাঁধের উপরে হাত দেয়, আবু বকর তার পিছন দিকে মাথাটা ঘুরাইয়া ওমরের চেহারার দিকে তাকাইছেন। ওমর ডেকে ডেকে বলতেছে, আমি আবু বকরের চোখের দিকে তাকায়া দেখলাম এত কান্না করেছে আবু বকর, কান্না করার কারণে আবু বকরের চোখ দুইটা ফুলে গেছে। এত কান্না করছে আবু বকর, চোখের পানি দিয়া দাড়ির উপর দিয়ে পানি পইরা জামা পর্যন্ত ভিজে যায়। এত কান্না করছে আবু বকর, চোখ দুইটা লাল হয়ে রইছে। কিরে আবু বকর, এ জায়গায় বসে বসে এমন করে কেন কান্না করতেছে আবু বকর? কি হলো? কে তোমারে কি বলছে? আমি ওমরের কাছে বলো, কেউ কি তোমারে কষ্ট দিয়েছে নাকি? কেউ কি তোমারে দুঃখ দিয়েছে নাকি? আবু বকর ডেকে ডেকে বলতেছে, ভাই ওমর, না না না, আমারে কেউ কষ্ট দেয় নাই, কেউ দুঃখ দেয় নাই। তাহলে এমন করে কেন তুমি এখানে বসে বসে কাঁদতেছো? হযরতে ওমর রে ডেকে ডেকে বলতেছে, ওমর রে, আমি আবু বকরের কলিজার ভিতরে কেন জান বারবার করে উদয় হয়, আমি আবু বকর কোন মুখ নিয়ে আমি আমার আল্লাহর সামনে দাঁড়াবো? আমি আবু বকরের বারবার কেন জানি মনে হয় কোন মুখ নিয়ে আমি আমার রব আল্লাহর সামনে দাঁড়াবো, কি আমল নিয়ে আমি আমার রবের সামনে দাঁড়াবো। নবীজি বলেছেন, আল্লাহর সামনে দাঁড়ানোটা বড় ভয়ঙ্কর হবে, আল্লাহর সামনে দাঁড়ানোটা বড় ভয়ঙ্কর হবে, বিচারের দিনটা বড় ভয়ঙ্কর। কেউ কাউরে মনে রাখবে না, কেউ কাউরে মনে রাখবে না, কেউ কাউরে মনে রাখবে না। সূর্য মাথার কাছাকাছি চলে আসবে, জমিন পুরে তামা তামা হয়ে যাবে, মা সন্তানরে ভুলে যাবে, সন্তান বাবারে ভুলে যাবে, বাবা সন্তানরে ভুলে যাবে, মা সন্তানটারে ভুলে যাবে, মা সন্তানরে ভুলে যাবে। যেই মা সন্তানের জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়া দেয়, যে মা সন্তানের জন্য নিজের জীবনটা দিয়ে দেয়, এই মা পর্যন্ত সন্তানরে ভুলে যাবে। যে বাবা সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দেয়, জীবনেও কোনোদিন নিজের জীবন নিয়ে ভাবে না, সন্তানের জিন্দেগি সাজায়া দিতে গিয়া নিজের জীবনটাই যে বাপ ভুলে যায়, এমন বাপ পর্যন্ত কিয়ামতের ময়দানে সন্তান ভুলে যাবে। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মুসা নবী পর্যন্ত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পেরেশান হয়ে যাবে, কিবতি হত্যার কথা বারবার চিন্তা করবে। আদম নবী বারবার চিন্তা করবে, আদম নবী বারবার চিন্তা করবে, গন্ধম ফল খেয়েছিলাম, হায় আমার কি হবে? মুসা নবী চিন্তা করবে, কিবতি হত্যা করেছিলাম, হায় আমার কি হবে? হায় আমার কি হবে? ইব্রাহিম নবী চিন্তা করবে, ইন্নী সাকিম, আল্লাহ আমার কি হবে? ইন্নী সাকিমের চিন্তায় পড়ে যাবে। ইব্রাহিম পয়গম্বর, কেউ রবের সামনে দাঁড়াইতে চাবে না,
আল্লাহর সামনে দাঁড়ানোটা বড় ভয়ঙ্কর, আল্লাহর সামনে দাঁড়ানো বড় ভয়ঙ্কর। দোস্তরে, পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ যখনই মনে হয়েছে আল্লাহর সামনে দাঁড়ানো বড় ভয়ঙ্কর, তখনই নিজেদের কলিজার ভিতরে থর থর করে কাঁপুনি শুরু হয়ে গেছে। আবু বকর ডেকে ডেকে বলতেছে, ভাই ওমর, ও ভাই ওমর, কেন জানি আমার বারবার মনে হইতেছে আমি আমার রবের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো, কিভাবে আমি আমার রবের সামনে দাঁড়াবো, কোন মুখ নিয়ে আমি আবার আল্লাহর সামনে দাঁড়াবো। বাইরে ওমর রে, আমি আবু বকর না হয়া যদি মদিনার কোন গাছের পাতা হয়ে যাইতাম, আমি আবু বকর না হয়া যদি মদিনার রাস্তার কোন খড়কুটা হয়ে যাইতাম, আমি আবু বকর না হয়া যদি জমিনের কোন ঘাস হয়ে যাইতাম, মদিনার গাছের পাতা হইলে যদি খড়কুটা হইতাম, যদি ঘাস হইতাম, তাহলে মদিনার কোন উট দুম্বা ভেড়া বকরি আইসা হয়তো আমার খায়া ফেলতো। যদি আমার খেয়ে ফেলতো, আমার আর কোনো হিসাব হইতো না। কিন্তু আমি আবু বকর কিয়ামতের ময়দানে আমার রবের সামনে দাঁড়ানো লাগবে, কোন মুখ নিয়ে আমি আবু বকর দাঁড়াবো? শানের হাট, রংপুরের বাপ আমার চাচা, আমার বাপ আমার চাচা, নওজোয়ান আমার যুবক ভাই, এতটুকু শুধু আপনাকে বলি, এবার বলেন তো, আল্লাহর সামনে দাঁড়ানোকে আবু বকর ভয় পায়া হাউ মাউ করে কান্দে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ডরায়। আমার আর আপনার অবস্থা কি বলেন তো? আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় তো নাই নাই, অন্তরের ভিতর থেকে উঠে গেছে। আল্লাহর সামনে যে দাঁড়ানো লাগবে এই চিন্তাই আমার আর আপনার মাথায় নাই। আল্লাহর সামনে যে দাঁড়ানো লাগবে এ চিন্তাই আমার আর আপনার মাথায় নাই। কে যেন উধাও করে দিয়েছে। কিন্তু জোরে আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? দোস্তরে, একটা কথা শেষ, বয়ান শেষ। একটা কথা মনে রাখেন, এই জগৎ যেখানে আছি এটা অল্প কয়েক দিনের, অনন্তকালের এক জিন্দেগি এই সামনে চলে আসছে, সামনে চলে আসছে। কবে আসছে আমিও জানি না, আপনিও জানেন না। আপনি আজকেই মারা গেলে আগামী কালকে থেকে শুরু, আজকেই মারা গেলে আজকে থেকেই শুরু, ঠিক না? এই পৃথিবীর এই জিন্দেগি, আমি মাঝে মাঝে একটা কথা বলি, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা কত বছর আগে মারা গেছে। আপনারা জানেন হাবিল কাবিলের দুই ছেলে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল কাবিল, দুইজন মারামারি করে কাবিল হাবিলরে মেরে ফেলাইছে। ওই কত লক্ষ বছর চলে গেছে, কত লাখ বছর আগে ঘটনা এটা। এই যে হাবিল কাবিল ওরা যে কবরের ভিতরে শুইছে, বলেন তো এখন পর্যন্ত ওরা কবরে আছে না নাই? বুঝেন নাই? বলেন আছে না নাই? আচ্ছা, এই যে ইব্রাহিম নবীর উম্মতেরা, ইব্রাহিম নবী সহ যারা কবরে চলে গেছে, কবরে আছে না নাই? আচ্ছা, কত শত হাজার বছর পার হয়ে গেছে। আচ্ছা, এবার আসেন, কিয়ামত কত বছর পরে হবে পৃথিবীর কেউ জানে? কেউ জানে না। হয়তো বা আরো কোটি বছর পরেও কিয়ামত হইতে পারে, আরো লক্ষ বছর পরেও কিয়ামত হইতে পারে না, আরো লক্ষ বছর পরে কিয়ামত হইতে পারে। তে মনে করেন আরো যদি লক্ষ লক্ষ বছর পরে যদি কিয়ামত হয়, তাহলে এই যে কত লক্ষ বছর আগে মারা গেছে, আরো কত লক্ষ বছর আছে, এই যে লক্ষ লক্ষ বছর কবরের জিন্দেগি। আরে ভাই, আলমে বারজাখ কবরের জীবনটা কি শেষ? না না, এরপরে আবার আছে। কোনটা? কয় ময়দানে মাহশার। কত বছর? কত বছর এটার কোনো হিসাব নাই, পৃথিবীর কেউ কইতে পারতো না। আল্লাহ নবীকেও বলে দেয়নি, নবী জানলেও বলে নাই কত বছর কিয়ামতের ময়দানে মানুষের দাঁড়ায় থাকা লাগবে। হাজার হাজার লক্ষ লক্ষ বছর কিয়ামতে দাঁড়ায় থাকা লাগবে। তারপরে আবার ওই কিয়ামতটাই কি শেষ? না না, এরপরে যদি জাহান্নামে যান, অনন্তকাল শুরু আছে, শেষ নাই। এইবার আসেন মূল কথাটা। তাহলে এই যে মরে যাওয়ার পরে যে লক্ষ লক্ষ কোটি কোটি বছরের জিন্দেগি যে শুরু হবে, এই জিন্দেগিটারে, এই যে বর্তমান যে আমরা দুনিয়াতে আছি, এই দুনিয়াতে বাঁচি কয় বছর? 40, 50, 60, 70, এই তো
মনে করেন 60-70 বছর বাঁচলেন, এই 60-70 বছর যদি আপনার হায়াত হয়, তাহলে মনে করেন আপনি বুঝতে বুঝতে চলে যায় 15 বছর, ঠিক না? যদি 60 বছর আপনার জীবন হয়, মনে করেন 60 বছরে মারা যাবেন, 60 বছর ধরলাম, তা আপনার বুঝ আসতে আসতে বালেগ হইতে হইতে 15 বছর জায়গা, তাহলে 60 বছরের ভিতরে 15 বছর বাদ দিলে আর থাকে কত? 45 বছর, তাই না? 45 বছর। এই যে এই 45 বছর, তাও তো মনে করেন 50-এর পরে যায়, এখন মানুষের হুশই থাকে না, ঠিক না? 50-এর পরে যে 60 বছর পর্যন্ত এ মানুষের হুশই থাকে না, ইবাদত করে কি করে না, এটা ওযু আছে না নাই, এ 50-এর পরেই শেষ হয়ে যায়। তাহলে মনে করেন ওই 10 বছর যদি বাদ দেন, তাহলে 45-এর ভিতরে আরো 10 বছর যদি বাদ দেন, তাহলে থাকে 35 বছর, ঠিক না? এই যে 35 বছর, তার মানে এই জুয়ানি যে বয়সটা, এই 30-35 বছরের জিন্দেগিটা যদি আপনি সুন্দর করে আল্লাহর ইবাদত করে কাটাইতে পারেন, তাহলে মাত্র 35 বছর যদি আপনি আল্লাহর গোলামি করেন, তাহলে কোটি কোটি বছর আপনি সুখে থাকতে পারবেন। মাত্র 35 বছর যদি আল্লাহর কথা মতো চলেন, তাও তো কষ্ট না তো ভাই, কষ্ট দেয় নাই তো আপনারা, তো আর কাঁধে লাঙ্গল উঠায় দেয় নাই যে 35 বছর তুই লাঙ্গল টান, এরকম করছে নাকি? এরকম তো না। মাত্র 35 বছর কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়ো, মিথ্যা কথা কইও না, হালাল খাও, আল্লাহকে সিজদা করো, আল্লাহর ইবাদত করো, এতটুকুই তো। এটা কি খুব কঠিন জিনিস? না, কঠিন জিনিস না, এটা একদম সহজ। এই সহজ কাজটাই আপনারে দিছে মাত্র 35 বছর, 40 বছর, ও ধরলাম না ধরলাম 50 বছর। 50 বছর যদি, মাত্র 50 বছর আল্লাহর গোলামি করবেন, কোটি 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 বছর অনন্তকালের জীবন আল্লাহ আপনার সুখময় করে দিবে। কিন্তু মনে রাখেন, এই 50 বছর যেই মানুষ ইবাদত করে কাটায় না, এই লোকটা বুদ্ধিমান হইতে পারে না, এই লোকটা আর কিছু হইতে পারে, চালাক হইতে পারে না, এই লোকটা আর কিছু হইতে পারে, এই লোকটা আর কিছু হইতে পারে, বুদ্ধিমান নয় যে লোকটা 40 বছরের জন্য কোটি কোটি বছর নষ্ট করে, এই লোকটা বুদ্ধিমান হইতে পারে না। এই লোকটার চাইতে বড় পাগল, এই লোকটার চাইতে বড় গাধা এই পৃথিবীর জমিনে আর হতেই পারে না, হতেই পারে না। আপনারা ঠিক কোন আর না ঠিক কোন, আমার এই কথাটা বুঝেন, আমার এই কথাটা বুঝা মাহফিল থেকে যায়, আমার কথাটা বুঝা মাহফিল থেকে যায়। মাত্র 30-40 বছর যে আল্লাহর ইবাদত করতে পারে না, অনন্তকালের জীবন তার জন্য কঠিন। আর এই 30-40 বছর কষ্ট করলে, কষ্ট কি বেটা, এটা তো কষ্ট না, এটা আনন্দ, দুনিয়াও শান্তি, আখিরাতেও মুক্তি। এটা যারা করে না, তারা বুদ্ধিমান হইতে পারে না, বোকা, বোকা না গাধা, গাধা না ছাগল, ছাগল না পাগল, পাগল না এর চাইতে বড় কিছু থাকলে সেটাও ওইটারে কইতাম না, পাগলের চাইতে বড় কিছু থাকলে এটাও বলতাম তারে। সাবধান, অল্পই কয়েকদিনের জন্য অনন্তকালটা নষ্ট করেন না। বলেন ওই জিন্দেগি সুন্দর করা দরকার আছে না নাই? বলেন ওই জীবন সুন্দর করা দরকার আছে না নাই? তো ওই জীবন সুন্দর কিভাবে করবেন, কি দিয়ে করবেন? মরে যাওয়ার পরে? আরে না বোকা, মরে যাওয়ার আগে ওইটাকে সুন্দর বানানো লাগবে। এখান থেকে মনে রাখেন, আপনার যখন বাড়ি দেন, মনে করেন 2 তলা বাড়ি করতেছেন, 1 তলা বাড়ি করতেছেন, এই ঘর বানাইছেন সুন্দর করে, এখন ঘরের সোফা সেট কেনা লাগবো, আলমারি কেনা লাগবো, খাট কেনা লাগবো, থালা বাসন হাড়ি পাতিল কম্বল কেনা লাগবো। যেমন এই আপনার ঘরের সোফা অন্য একজন মানুষ এসে কিনে দেয় না, আপনার ঘরটা যেমন আপনাকেই সাজাতে হয়, আপনার উপার্জনের টাকা দিয়ে যেমন আপনাকে আপনার ঘর সাজাতে হয়, আখিরাতটাও আপনাকে কেউ সাজায় দিবে না, আপনাকেই সাজাতে হবে। আপনার আখিরাত আপনাকেই সাজাতে হবে। আমার বাপ, আখিরাত নষ্ট করো না, আমার বাপ আখিরাত নষ্ট করো না, সাজায় যাও, এখনো সময় আছে, এখনো সময় আছে, সাজায় যাও, এখনো সময় আছে। কতটুকু সময় আছে? মৌতের আগ পর্যন্ত সময় আছে। তবে মজার বিষয়, মৌত কখন আসবে আমিও জানি না, আপনিও জানেন না। হয়তোবা এটাই শেষ মাহফিল, হয়তোবা এই রাতটাই শেষ রাত। যদি আগামী সকালবেলা আপনার মৌত হয়, তাহলে মনে রাখেন এখনো সময় আছে, এখনো সময় আছে। কতটুকু? এই রাতটা সময় আছে, এই রাতটা সময় আছে। যদি রাত 12টায় আপনার ইন্তেকাল হয় আজকে, যেমন মনে করেন এখান থেকে বের হয়ে গেলাম, রাস্তায় গেছি, রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় না? বক্তারা মরে না এমন? রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় না? যায় তো, মানুষ তো মারা যায়, যায় তো। রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেলাম, তার মানে আমার সময় ছিল রাত 1টা পর্যন্ত। রাত 1টার সময় ওই ঢাকা রাজশাহী, ঢাকা রংপুরের রোডে আব্দুর রাজ্জাক আজাদি সাহেব ইন্তেকাল করছে।
হায় 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 আমাদের এখানে ওয়াজ করে গেল, এই জায়গা আহারে হুজুরটা ওয়াজ করে গেল রে, আহারে, এতটুকুই বলবেন আর কিচ্ছু নেই, ঠিক না?